নমস্কার, ভিলেজ কুকিংয়ে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, এখানে আমি আলু, পেঁপে, বেগুন, বরবটি সব ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি এখানে ঝোল বানানোর জন্য। এখানে আমি কচুগুলোও ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে বরবটিগুলো কেটে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে। এখানে কচু, আলু, পেঁপে এগুলো সব দিয়ে দিয়েছি। অল্প একটু নুন আর হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নেব। অনেকটাই কচুর লালা ভাবটা কেটে যাবে। অনেকে তো লালা ভাবটা পছন্দ করে না। এইভাবে আমি সিদ্ধ করে একটু ছেঁকে নিয়েছি। এখানে বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। এবারে আমি মশলাটা বেটে নেব। এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরে আর একটু রাঁধুনি নিয়েছি। এখানে আমার মশলা বাটা হয়ে গেছে। এইদিকে আমার বেগুনগুলোও ভাজা হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলো তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে। এবারে আমি দুটো ডিমকে ভেজে নিলাম। এবারে উল্টে দেবো আস্তে আস্তে। এইভাবে আমি ডিমটা ভেজে নেব। এখানে তোমরা মাছ দিয়ে করতে পারো, মাছ দিলেও খুব ভালো লাগে। ছোট চারা মাছ দিয়ে ঝোল, এটা একটা স্বাস্থ্যকর খাবার, বাড়ির বয়স্কদের জন্য খুব উপকার। এখানে ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে আর একটা টমেটো। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ভেজে নিলাম। এখানে আমার ডিম আর বেগুন ভাজাটা রেডি হয়ে গেছে। মশলাটা একটু ভেজে নেওয়ার পর শিল ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে আমি যে বরবটিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। বরবটির কালারটা খুব সুন্দর আছে। তোমরা চাইলে বরবটি ভেজেও দিতে পারো। এখানে আমি সিদ্ধ করা সব সবজিগুলো দিয়ে দিলাম। কচুটা আমি এই কারণে সিদ্ধ করলাম যে কচুতে অনেকটা লালা ভাব থাকে। এইভাবে সিদ্ধ করে জলটা ফেলে দিলে লালা ভাবটা অনেকটা কম হয়। এবারে মশলার সাথে ভালোভাবে সবজিগুলো ভেজে নিলাম। এবারে ভাজা হয়ে গেছে। এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবারে নুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি তাই কালারটা এরকম লাগছে, খুব ভালো লাগছে। এবারে বেগুন ভাজাগুলো আমি দিয়ে দিলাম। আগে বেগুনগুলো দিলে বেগুনগুলো গলে যেত। এবারে হালকা একটু গরম মশলা দিয়ে নাবিয়ে নেব। সিদ্ধ করার সময় সবজিটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো। তারপর মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি, ওখানেও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি ওপরে দিয়ে নাবিয়ে নিলাম। ডিমটা দিয়ে বেশি ফোটাবার দরকার নেই। এখানে আমার ঝোল রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল।